একটি সংখ্যা 28, 42 ও 56 দ্বারা ভাগ করা হলে প্রতিটি ক্ষেত্রে 11 ভাগ শেষ থাকে। সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো বা বেসিক নিয়মে করতে পারো। বেসিক নিয়মে যদি করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমেই 28, 42 আর 56 এদের যে লসাগু সেটাকে বের করতে হবে। একদম যেরকমভাবে বেসিক নিয়মে বের করতে হয় বের করবে। তার সঙ্গে সেই লসাগুটার সঙ্গে 11 যোগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। তো সেই লসাগুটা হবে, এটা যদি তুমি লসাগু করো তাহলে লসাগু হবে দেখবে 168 এবং এর সঙ্গে 11 যোগ করবে, তাহলে অ্যান্সার আসবে। তাহলে কত আসবে দেখবে? 179 অ্যান্সার আসবে। তো এটা বেসিক নিয়মে, কিন্তু আমরা পরীক্ষার সময় এই নিয়মে করবো না, আমরা অপশন টেস্টের মাধ্যমে করবো। অপশন টেস্টের মাধ্যমে সব থেকে সহজ হবে। কিরকম? 11 তো ভাগ শেষ থাকবে, তো প্রত্যেকটা সংখ্যা থেকে আমি 11 প্রথমে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 11 বাদ দিই তাহলে এটা আসবে 165, এখান থেকে আসবে 166, এটা আসবে 168 আর এটা আসবে 164। এরপর দেখো 42 যখন রয়েছে, 42 মানে এটার যে গুণফল 3 × 14, মানে এইগুলো 3 দিয়ে ভাগ যাবে, এগুলো 3 দিয়ে ভাগ যাবে। তো দেখো এটা কি 3 দিয়ে ভাগ যায়? এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায় না, এটা 3 দিয়ে ভাগ যায়, এটা দেখো 3 দিয়ে ভাগ যায় না। তার মানে এ আর সি এর মধ্যে উত্তর হবে 28। যখন তুমি দেখছো 28 মানে 4 × 7, তার মানে 4 দিয়ে এটা ভাগ যাবে। তো 4 দিয়ে ভাগ দেখো একমাত্র 168, এটা 4 দিয়ে ভাগ যায়, 65 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এ এখানে হবে না, তাহলে সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তো এটা ছোট দিয়েছে বলে হয়তো তোমার মনে হচ্ছে যে অপশন টেস্টটা কঠিন বা টাইম টেকিং, বাট যখন বড় বড় সংখ্যা দেবে, এই সংখ্যাগুলো যখন বড় বড় হবে তখন ওয়ান অ্যান্ড অনলি প্রসেস হচ্ছে ভাই অপশন টেস্ট। ঠিক আছে, লসাগু গসাগু এটা অঙ্ক, তো এগুলো তোমাদেরকে মানে অপশন টেস্টের মাধ্যমে শিখতে হবে।